স্টার্ট হচ্ছে আর্নল্ড স্পোর্টস ইউকে 2026-এর মেন ওপেন ডিভিশনের অ্যাওয়ার্ড উইনিং রাউন্ড। দেখা যাক কে কোন প্লেস নিল। নাম্বার 6 থেকে স্টার্ট হচ্ছে, দেখি নাম্বার 6-এ কে প্লেস নিল। 6 প্লেসের অ্যাওয়ার্ড দিতে আসছে লি হ্যানি, যিনি হলেন 8 টাইম মিস্টার অলিম্পিয়া। আকিম উইলিয়াম 6 প্লেস নিল। এবার দেখা যাক 5th প্লেস কে নিচ্ছে। 5th প্লেসের অ্যাওয়ার্ড দিতে আসছে ফিল হিথ, 7 টাইম মিস্টার অলিম্পিয়া। 5th প্লেস অ্যাওয়ার্ড নিল হচ্ছে আওয়াড আবু। ঠিক আছে, খুব ভালো কন্ডিশন নিয়ে এসেছিল। 5th প্লেস পারফেক্ট প্লেসে আছে। সুপার সুপার ফিজিক, কন্ডিশন খুব ভালো, সাইজও খুব ভালো, সিমিট্রিও খুব সুন্দর। আচ্ছা, 4th প্লেস কে নিল দেখি। 4th প্লেস অ্যাওয়ার্ড দিতে আসছে জে কাটলার, যে 4 টাইম মিস্টার অলিম্পিয়া হয়েছিল এবং 3 টাইম আর্নল্ড ক্লাসিক চ্যাম্পিয়ন ছিল। হোয়াট, 4th মার্টিন ফিস্টওয়াটার? না, এখানে একটু ভুল হয়ে গেল। আর্নল্ড ক্লাসিকের এখানে জাজিংটা একটু আনফেয়ার হয়েছে। মার্টিন ফিস্টওয়াটারের বডির কন্ডিশন আকিম উইলিয়াম এবং আওয়াড আবুর থেকেও প্রচুর খারাপ ছিল। আমি ভেবেছিলাম আওয়াড আবু আর আকিম উইলিয়াম একটু আগে আসবে, তারপরে থাকবে মার্টিন ফিস্টওয়াটার। বাট কীভাবে 4th প্লেস চলে এলো জানি না। একে তো ডাইরেক্টলি আকিম উইলিয়ামের জায়গায় দেওয়া উচিত ছিল, আর আকিম উইলিয়ামকে 4th প্লেস দেওয়া উচিত ছিল। আচ্ছা, 3rd প্লেস কে নিচ্ছে? 3rd প্লেস দিতে এসছে ওয়ান অ্যান্ড অনলি রনি কোলাম্যান, 8 টাইম মিস্টার অলিম্পিয়া। 3rd প্লেস নিল প্যাট্রিক মরন, খুব ভালো অ্যাথলিট। আই এম সো হ্যাপি যে ইনি 3rd প্লেস পেয়েছে। বাট মার্টিন ফিস্টওয়াটারটাকে নিয়ে আমি স্যাটিসফাইড না, এটা আনফেয়ার হয়েছে। বাদ বাকি সব অ্যাথলিট ঠিকঠাক রয়েছে। আকিম উইলিয়ামকে মার্টিন ফিস্টওয়াটারের জায়গায় দেওয়া উচিত ছিল। এই প্যাট্রিক মরন খুব ভালো অ্যাথলিট, খুব সুন্দর সিমিট্রি, খুব সুন্দর কন্ডিশন বডির, দারুণ দারুণ, পারফেক্ট প্লেস। এবার দেখা যাক 2nd প্লেস কে নিচ্ছে। জানা কথা 2nd প্লেস ব্র্যান্ডন কারিই নেবে, কারণ ফার্স্ট তো এখানটাতে অ্যান্ড্রিও জ্যাক্ট হবে। আচ্ছা, 2nd প্লেসের অ্যাওয়ার্ড দিতে এসছে স্যামসন দাদা। সুপার সুপার, ব্র্যান্ডন কারি 2nd প্লেস নিয়ে নিল। আমি জানতাম, সুপার কন্ডিশন নিয়ে এসেছিল, একদম পারফেক্ট প্লেস, দারুণ 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 দারুণ, পারফেক্ট পারফেক্ট। এবার অ্যানাউন্স হবে 1st প্লেস অ্যাওয়ার্ড অ্যান্ড্রিও জ্যাক্ট। ভাই যাই বলো, অ্যান্ড্রিও জ্যাক্ট কিন্তু খুব সুন্দর কন্ডিশন নিয়ে এসছে, মানে আগুন করে দেওয়া কন্ডিশন নিয়ে এসেছিল। ব্র্যান্ডন কারির আগে যদি এরকম কেউ থাকতো, যেরকম ধরে নাও স্যামসন দাদা বা অলিম্পিয়াতে ধরে নাও আরও অন্য কেউ যদি থাকতো এর জায়গাতে, অ্যান্ড্রিও জ্যাক্টের জায়গায়, তাহলে হাডি চুপান, তাহলে খেলাটা একটুখানি টাইট হতো আর দেখতে মজা লাগতো। কিন্তু ব্র্যান্ডন কারিও খুব সুন্দর কন্ডিশন নিয়ে এসছে, বাট অ্যান্ড্রিও জ্যাক্ট সুপার সুপার। অ্যান্ড্রিও জ্যাক্টের সাথে স্যামসন দাদা বেস্ট, ওই ফাইটটা দেখার মতন। সুপার কন্ডিশন ভাই, সুপার কন্ডিশন নিয়ে এসছে। এবার ঢুকছে আর্নল্ড সোয়েসনেগার, সিও অফ আর্নল্ড ক্লাসিক। এক মাসের মধ্যে 2টো খেলা, যেই খেলাতে টোটাল ওয়ার্থ, টোটাল প্রাইজ মানি পেল অ্যান্ড্রিও জ্যাক্ট 1 মিলিয়ন। সো খুব সুন্দর হয়েছে আর্নল্ড স্পোর্টস খেলা, মানে প্রত্যেকটা অ্যাথলিট ঠিকঠাক জায়গাতে প্লেস পেয়েছে। শুধু আমি একটুখানি এইখানটাতে নিরাশ হয়ে গেলাম, যেখানটাতে আকিম উইলিয়াম অ্যাটলিস্ট 4th প্লেসে আসা দরকার ছিল, আর মার্টিন ফিস্টওয়াটার অ্যাটলিস্ট 6th প্লেসে আসার দরকার ছিল। এখানে 4th প্লেস কী করে এলো আমি জানি না। তো বাদ বাকি সব মানে পারফেক্ট প্লেস নিয়েছে যেখানটাতে যার থাকার দরকার। ওকে, সো এই ছিল আপডেট আমাদের আর্নল্ড ক্লাসিক ইউকে 2026-এর মেন্স ওপেন ডিভিশনের ফাইনাল প্রাইজ ডিস্ট্রিবিউশনে। খুব ভালো অ্যাথলিট অ্যান্ড্রিও জ্যাক্ট, আমার তরফ থেকে কংগ্র্যাচুলেশন, আর তোমরাও কংগ্র্যাচুলেশন করে দাও ওনাকে। আর এরকম টাইপের আরও ভিডিও পেতে হলে, সায়েন্স বেসড ভিডিও পেতে হলে
হাইপোটোপিয়াকে অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ সো মাচ গাইস। অনলাইন ট্রান্সফরমেশন স্টার্ট হয়ে গেছে। যদি কেউ ট্রান্সফরমেশন করতে চাও, ডায়েট প্ল্যান চাই, ওয়ার্কআউট প্ল্যান চাই, পিইডিস, ঠিক আছে, ট্রান্সফরমেশন, পিকুইক নিয়ে যদি কোনো রকম প্রবলেম থাকে, কনসালটেশন চাই, সব কিছু আছে। জাস্ট আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, দেন তারপর নিজের প্রবলেম নিজে সলভ করো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আরও একটা সায়েন্স বেসড বা এরকম আর্নো ক্লাসিকের মতন কম্পিটিশনকে নিয়ে। টাটা, সি ইউ সুন।